খাবেন একবার মনে থাকবে বারবার। আর এই রোলের স্বাদটা এরকম মুচমুচে হয় যে অন্য কোনো রোলে এরকম মুচমুচে স্বাদ পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মুচমুচে মজাদার একটি রোল। এটা বিকালবেলা নাস্তা হিসাবেও খেতে পারেন এবং কি সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারেন। তবে এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি। ময়দাটা প্রথমে শুকনা প্লেটে ঢেলে নিব। সবগুলো উপকরণ মেপে মেপে ব্যবহার করবেন, দেখবেন যে আপনার রেসিপিটা পারফেক্ট হবে। এখন এখানে অ্যাড করে দিব লবণ। শুকনো উপকরণগুলো প্রথমে দিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো দিয়ে তারপর ময়দার সাথে ভালো মতো মিক্সড করে দিলে দেখবেন যে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড হয়ে যায়। এখন এখানে আরও দিয়ে দিতে হবে কালো জিরা। আপনারা চাইলে কিন্তু কালো জিরাটা স্কিপ করতে পারেন, তবে কালো জিরাটা দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও বেশি ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে নিচ্ছি এভাবে। কালো জিরা আর লবণ ভালো মতো ময়দার সাথে এভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে ডলে ডলে ভালো মতো মিক্সড করে নিতে হবে। তারপর এখন এখানে আমি অ্যাড করে দিব রান্নার রেগুলার তেল। এখানে যেহেতু আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিছি, সেই জন্য 2 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেলটা দিয়ে নিলাম। এটা আমার ভাজি করা তেল, সেই জন্য কালারটা একটু লালচে। এখন তেলটার সাথে ময়দাটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এভাবে ডলে ডলে মিক্সড করে নিতে হবে। আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে তেলের পরিমাণও বেশি নিতে হবে, তবে তেলের পরিমাণ কোন পর্যায়ে হলে হবে সেটাও দেখিয়ে দিব। তেলটা ভালো মতো মিক্সড করার পর ময়দাটা এরকম ঝুরঝুরে হয়ে আসবে। আর যদি এরকম ঝুরঝুরে না হয়ে যায় আর এবং কি মুঠো পাখিয়েও রাখা যাবে, এরকম চাপ দিয়ে মুঠো পাখিয়ে রাখা যাবে। যদি এরকম মুঠো পাখিয়ে না রাখা যায় তাহলে কিন্তু আরও তেল অ্যাড করে দিতে হবে। তবে ময়দার পরিমাণ যদি বেশি নেন এইভাবে তেলের পরিমাপটা করে নেবেন। এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। ডোটা একটু শক্ত আকারে হবে, এরকম শক্ত আকারে করে ডোটা রেডি করলে আপনার রেসিপিটা বেশি মুচমুচে হবে। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এই ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ঢাকনাতে ঢেকে অবশ্যই কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এর ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নেব। আর এখন ঢাকনাটা ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন ভিতরের পুরটা রেডি করব। রেডি করার জন্য এখানে আমি 1 বাটি পরিমাণ ময়দার জন্য 1 বাটি পরিমাণে এরকম করে আলু নিয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে ভিতরের পুরটা রেডি করতে পারেন, তবে আমি আজকে আলু দিয়ে করে দেখাবো। এরকম করে আলুটা নিয়ে নিছি। আলুটা এরকম করে কেটে কেটে নিছি। প্রথমে আমি এখানে তেল দিয়ে দিছি। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে কিছু জিরা দিয়ে দিচ্ছি। এভাবে শুকনা জিরাটা দিয়ে দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। আর এখন এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ। এখানে আমার মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ এই মরিচটা ঝাল কম, সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে একটু ভাজি ভাজি করে নিচ্ছি তেলটার সাথে ভালো মতো পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এখানে অ্যাড করে দিব আলুগুলা এভাবে নেড়ে চেড়ে ভালো মতো ভাজি করে নিতে হবে। তবে জানেন তো সবাই কীভাবে আলুটা ভাজি করতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। এখানে কিন্তু আর কোনো কিছু ইউজ করব না। এই লবণ আর হলুদ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আলুটা আমি ঢাকনাতে ঢেকে ঢেকে ভাজি করে নেব। আলুটা ভালো মতো সিদ্ধ করে ফেলতে হবে। এরকম করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে আমি আলুটা সিদ্ধ করে নিব। অবশ্যই কিন্তু ঢাকনাতে ঢেকে ঢেকে তারপর আলুটা ভাজি করে নিতে হবে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই তো দেখেন আলুটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এরকম করে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এরকম করে একটু চাপদা চাপদা ধরছি। কিছু আলু ভেঙে গেছে আর কিছু আলু আমান রয়েছে। এরকম করে এই পুরটা রেডি করলে বেশি ভালো হয়। ভাজি করা হয়ে আসলে তখন এরকম করে চাপদা চাপদা ধরবেন আর দেখবেন যে পুরটার থেকে আলুটা কিছু কিছু ভেঙে যাবে আর কিছু আলু আমান থাকবে, এতে পুরটা বেশি ভালো হবে। তো ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চুলার জালটা অফ করে দিয়ে ডোর কাছে চলে যাব। এদিকে আমার ডোটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখেন এই যে ডোটা কতটা সুন্দর হয়ে সফট হয়ে রয়েছে। এখন এই হাত দিয়ে কিছুক্ষণ মধ্যে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে তারপর রুটি বানিয়ে নিতে হবে লেচি দিয়ে। এই তো একটা লেচি দিয়ে আমি এরকম করে রুটি বানিয়ে নিছি আর এরকম পাতলা টাইপের করে রুটি বানিয়ে নিছি। আপনারা চাইলে
রুটিটা বড় ছোট যে যেভাবে করতে চান করতে পারেন, কোনো সমস্যা নাই। লেচি দিয়ে এরকম করে রুটিটা বানিয়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দেব ভিতরে পুরটা। আগে থেকে যে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পুরটা দিয়ে নিচ্ছি এভাবে। পুরটা এভাবে সেট করে দিবেন। এভাবে সেট করে দিয়ে তারপর হাতের আঙ্গুলে একটু পানি নিয়ে নেবেন। পানিটা একটু হাতে ঝরিয়ে নিতে হবে। নিয়ে তারপর এভাবে রুটিতে আমি লাগিয়ে দিছি। লাগিয়ে দিয়ে রুটিটা এভাবে সেট করে দিতে হবে। পুরটা যেন না দেখা যায় এরকম করে দিতে হবে। তবে আমি এক হাত দা করতেছি, এখানে 2 হাত দা করলে কিন্তু বেশি ভালো হবে। যেহেতু আমার স্ট্যান্ড নাই সেই জন্য আমি এক হাতে কাজগুলো করি। দেখেন কত কষ্ট করে ভিডিও বানাই আপলোড দিয়ে আপনারা দেখেন, তারপরেও কেন সাবস্ক্রাইবগুলো কেটে নেন। এখন এখানে পানি দিয়ে তারপর আমি কিন্তু মুখটা সুন্দর করে লাগিয়ে দিছি। লাগিয়ে দিয়ে এখন এখানে ডিজাইনটা করে নিব। এখানে আমি পিৎজা কাটিং নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও করতে পারেন। এই কাজটা কিন্তু একদম সহজভাবে করে নিচ্ছি আমি, আর সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দর করে কেটে কেটে নেবেন, তারপর দেখবেন যে রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগে। সম্পূর্ণ রুটি কিন্তু এইভাবে কেটে নিলাম। আর দেখেন ভিতরে পুরটাও কিন্তু দেখা যাচ্ছে না এদিক দিয়ে। এখন এখানে আবার ফির পানি অ্যাড করে দেব উপর দিয়ে। এভাবে পানিটা দিয়ে দিলে বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দাও করে নিতে পারেন। এই তো ভালো মতো পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এক সাইড দিয়ে দেখেন যে মুখটা এভাবে লাগিয়ে দিয়েছি। এভাবে কিন্তু লাগিয়ে দিতে হবে, দেখতে এতে সুন্দর দেখা যাবে। লাগিয়ে দিয়ে এখান থেকে কিন্তু 2টা করে রুটির পিস আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এরকম করে মুচড়ে নেবেন। এই কাজটাও কিন্তু 2 হাত দা করলে বেশি ভালো হবে, তবে আমি এক হাত দায় করে দেখিয়ে দিচ্ছি। এভাবে 2 হাত দা করবেন, দেখবেন যে সুন্দর ডিজাইনটা হয়ে আসবে। অবশ্যই কিন্তু 2টা নিতে হবে। 2 পিস করে নিয়ে এরকম করে মুচড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে ভালো দেখা যাবে। একটা দিলে কিন্তু হবে না, অবশ্যই কিন্তু 2টা দিয়ে নেবেন। দেখেন এই যে আমি 2টা করে পিস কিন্তু উঠিয়ে নিচ্ছি এভাবে। তারপরে একটু এভাবে মুচড়িয়ে তারপর আমি চাপ দিয়ে এরকম করে লাগিয়ে দিচ্ছি আবার। খুব কিন্তু সহজভাবে দেখিয়ে দিচ্ছি আজকের নাস্তাটা। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, অনেক মুচমুচে হয়, দেখতেও সুন্দর দেখা যাবে, খেতেও দেখবেন যে ভীষণ মজারই হবে। এই তো দেখেন মুচড়ে এরকম করে আমি লাগিয়ে নিলাম। আর আমার সবগুলাই কিন্তু প্রায় হয়ে আসছে। আস্তে ধীরে কাজটা করবেন, এতে করে আপনার কাজটা বেশি ভালো হবে। এক হাত দা ধরে তারপর আরেক হাত দিয়ে এরকম মুচড়িয়ে নেবেন, দেখবেন যে সুন্দর ডিজাইন হবে। যেহেতু আমি এক হাত দা করতেছি অতটা সুন্দর হচ্ছে না, বাকিগুলো অবশ্যই সুন্দর করে নেব। তারপর এই যে এইভাবে একটু কাছাকাছি দিয়ে নেবেন। দিয়ে এখন এই রুটিটা আমি আবার ফির দেখেন রোলটা এভাবে আমি সেট করে নিচ্ছি। 2 হাত দা ধরে সুন্দর করে লাগিয়ে নেবেন, দেখবেন যে সুন্দর ডিজাইনটাও চলে আসবে। এতে দেখেন কত সুন্দর করে লাগিয়ে নিলাম, একদম কিন্তু সুন্দর হয়েছে। আর এখন 2 সাইড দিয়ে ধরে এরকম করে 2 হাত দিয়ে এরকম করে 2 সাইড দিয়ে ধরবেন, আর একটু ছোট হয়ে আসবে, দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এ তো আমার একটা কিন্তু রোল রেডি। আর আমি সবগুলো রোল এভাবে করে নিব, অনেক কিন্তু মুচমুচে হবে এই রোলটা। সবগুলো এভাবে চেপে লাগিয়ে দিবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে আর তাড়াতাড়িও সুন্দরভাবে হয়ে যাবে। এ তো একটা রেডি করে নিচ্ছি, সবগুলো আমি একইভাবে রেডি করে নেব একই প্রসেসিংয়ে। তো সবগুলো রোল আমার রেডি। আমি এখন ভাজি করার জন্য চুলায় চলে এসেছি। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে অবশ্যই রোলগুলো দিয়ে দিবেন। অবশ্যই তেলটা গরম করে নিতে হবে, কিন্তু ঠান্ডা তেলে কখনো রোলগুলো দিতে যাবেন না। সবগুলাই এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিতে হবে। এই কাজটি একটু ধৈর্য সহকারে করবেন, আস্তে আস্তে দেখবেন যে আপনার নাস্তাটা বেশি মুচমুচে হবে। আর জোরে আঁচে করতে গেলে দেখবেন যে নাস্তাটা পুড়ে যাবে, আবার ভিতরটাও কাঁচা থেকে যাবে। সেই জন্য এইভাবে নেড়ে চেড়ে তারপর লালচে কালার করে ভাজি করে নেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তারপর ভাজি করব।
এই তো দেখেন এখন কিন্তু আমি উল্টিয়ে নিব, আর সবগুলো এভাবে দিয়ে নিছিলাম। এখন এপিট ওপিট করে উল্টিয়ে লালচে কালার করে নিব। খুব কিন্তু সহজভাবে দেখিয়ে দিলাম, এর মতো সহজ আর কোনো নাস্তাই পাবেন না। আস্তে আস্তে এখন উল্টিয়ে দিতে হবে, আর যখন শক্ত হয়ে যাবে দেখবেন যে একটু ভেঙে যাবে না, এই পর্যায়ে একটু নরম থাকে, সেজন্য আস্তে আস্তে আমি উল্টিয়ে নিচ্ছি। এই তো দেখেন এপিট ওপিট করে লালচে কালার করে ভাজি করে নিলাম, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। নাস্তাটা একদম মুসমুসে হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর সবগুলোই কিন্তু এভাবে ভাজি করে আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তারপর উঠিয়ে নিতে হবে। সবগুলো আমার রেডি হয়েছে, আর আমি এইভাবে ভাজি করে নিছি। দেখেন ভিতরে পুরটা কতটা সুন্দরভাবে সেট হয়ে আছে। তো এইভাবে ভাজি করে নিতে হবে, আর খুব কিন্তু সুন্দর হয়েছে, অনেকটা মুচমুচে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের নাস্তাটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো। সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এর মতো সহজ আর দেখেন কোনো নাস্তাই পাবেন না। তবে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।